shit on that? 2021 ডিসেম্বর, বর্ণ তখন সদ্য 2। কংসাবতীর ওপর ড্যাম পেরোচ্ছি। ঝিলিমিলি মুকুটমণিপুর ঘুরে আমরা অবশেষে এসে পৌঁছেছিলাম কাকড়াঝোড়। কাকড়াঝোড়ের প্রত্যন্ত গ্রামীণ পরিবেশে আমাদের রাত কাটানোর আস্তানা ছিল কাকড়াঝোড় ইকো ক্যাম্প। বাবার রুমটা ভালো, তালা লাঞ্চের পর বিকেলটা কাটল ভৈরব বাবার মন্দির চত্বরে। সন্ধে হতে বনফায়ার ঘিরে বসে পড়া হলো। বনফায়ারের গুমো গুমো আঁচেই জম্পেশ করে বানানো হলো শাল পাতায় পোড়া চিকেন। গ্রাম বাংলার বুক চিরে আমরা এগিয়ে চললাম বুরুডি লেকের পথে। কাউ কি বলে? বেশ খানিকটা সময় বুরুডি লেকে কাটিয়ে আমরা এগিয়ে চললাম ধারাগিরি ওয়াটারফলসের পথে। এই জঙ্গলের ভেতর ভেতর দিয়ে যাচ্ছি আমরা। দুলারি দিদি আমাদেরকে নিয়ে যাচ্ছে। Oh, nice. দিদি, হ্যাঁ দিদিও খাচ্ছে। ব্রেকডাউন হয়ে পড়ে আছে, তো আমাদেরকে মাঠের রাস্তা দিয়ে নামানো হয়েছে। বেসিক্যালি আমরা মাঠের রাস্তা দিয়ে যাচ্ছি এখন।
ওটা হ্যাঁ অবশেষে ফিরে আসা হোমস্টেতে। পরদিন ফিরতি পথে তুলে নিয়েছিলাম খাঁটি খেজুর গুড়। আর তুমি আমাকে লিকুইড গুড়টা দাও। ও মা খাবো খাও। কেমন? ভালো। কুচকুচ করে পাটালি গুড় খাচ্ছে। এই দেখ কি করছে দাদা, কি করছে এখানে? আমাদেরকে 1 বটল খেজুর রস দিয়েছে, ভীষণ ভালো খেতে, সঙ্গে সঙ্গে গাছ থেকে পেড়ে জাস্ট নিয়ে এলো। মানে দারুণ এক্সপিরিয়েন্স করেছি আমরা, দারুণ। সব মিলিয়ে সেবারের কাঁকড়াঝোড় রোড ট্রিপটা দারুণ এনজয় করেছিলাম আমরা আমাদের ছোট্ট বর্ণকে নিয়ে। পয়লা বৈশাখ 2024। দেবোত্তম, রিয়া আর ওদের ছোট্ট বোবোকে নিয়ে এবারে আমরা আবার কাঁকড়াঝোড়ের পথে। বর্ণর এখন 4 আর বোবো সদ্য 1.5। বর্ণর সেই ক্ষুদে সংস্করণ যেন আবারও চাক্ষুষ করছিলাম আমরা। দেবোত্তমের মেসেজটা হঠাৎ পেয়ে মাথায় আসে শিলটনদার কথা। মোহনবাগানের দুর্গ আগলানো বাগানের বাজ পাখিকে কে না চেনে। এই শিলটনদা কাঁকড়াঝোড়ে সম্প্রতি একটি নতুন আস্তানার সূচনা করেছে, কেকাবনি রিট্রিট। এবারে আমাদের গন্তব্য সেখানেই। দুপাশে জঙ্গলকে সাথী করে আমরা এগিয়ে চললাম। দুপুর দুপুর পৌঁছে গেলাম কেকাবনিতে। কেমন গুরু? খাবার কেমন রে? ইয়ামি ইয়ামি ইয়ামি, কি বলবো, ইয়ামি মানে ইয়ামি। শাক ভাজা দিয়েছে, এটা নিরামিষ তরকারি, এটা বেগুন ভর্তা, আলু ভাজা, ডাল, মাছের তরকারি, আর আমাদের এক্সট্রা মাটন আছে। চাটনি চলে এসছে। হ্যাঁ, শুরু কর। রুমটা ঘেটে ফেলার আগে একবার চট করে দেখিয়ে দিই। এই যে বর্ণ বাবা জাম্পিং জাপাক। আমরা রয়েছি কটেজে, তাই তো? হ্যাঁ। কেমন লাগছে? ভীষণ সুন্দর কটেজটা। বাইরের ভিউটা এরকম, খুবই সুন্দর। তবে বি কেয়ারফুল, যেটা থাকা স্বাভাবিক, বারান্দায় কাঠপিঁপড়ে আছে। ওয়ার্ড্রোব, ওয়াশরুম খুবই ভালো। রুমে ওয়াইফাইও রয়েছে। এদিকের ভিউটা এরকম, উপরে আরো কটেজ রয়েছে। এদিকে একটা মিরর রয়েছে, টিভি। তো ফ্রেশন আপ হয়ে একটু রিল্যাক্স করব, তারপর বাকি কথা হবে। বিকেলে বর্ণ ফাটিয়ে সাইকেল চালালো। ময়ূরের ডাকে সন্ধে নামলো কেকাবনিতে। ময়ূর ডাকছে। হলদে আলোয় ধুয়ে গেল আমাদের সন্ধেটা। পরদিন সকালে ঘুম ভাঙলো পাখির ডাকে। ব্রেকফাস্ট সেরে আমরা বেরিয়ে পড়লাম। জঙ্গলে ঘেরা গ্রামের মেঠো পথ এনে তুলল আমাদের কেতকি লেকের ধারে।
কিছুটা সময় লেকের ধারে কাটিয়ে আমরা ফিরে এলাম কেকাবনিতে। আজ আমাদের আস্তানা রাজস্থানী সুইস টেন্ট। কটেজগুলো টেন্টের চাইতে আকারে বড় হলেও টেন্টে থাকার মজাটা সত্যি অন্যরকম। আমাদের হারানো ছোটবেলাটা লুকিয়েছিল আম গাছের তলায়। শহুরে জীবন থেকে হারিয়ে যাওয়া সবুজকে আবার ফিরে পাওয়ার যে আনন্দটা, সেটা যে জানে সে জানে। আমাদের ছোটবেলাটা ভাগ করে নিলাম আমাদের খুদেগুলোর সাথে। ওদেরও স্মৃতিপটে জমা হোক গ্রাম বাংলা, ওরাও পরিচিত হোক প্রকৃতির সাথে, ওরাও বেড়ে উঠুক মাটির কাছাকাছি। সন্ধেবেলায় দাওয়ায় বসে দারুণ আড্ডা হলো। আজ উপরি পাওনা শিলটনদাকে। আড্ডার ফাঁকেই দাদা রান্নাঘরে লেগে পড়ল ডিনারের আয়োজনে। রাত বেড়ে চলল, তার সাথে আমাদের আড্ডা। ঝিঝি পোকার ডাক আর কেকাবনির নিস্তব্ধতায় ঘুম নামল বোবো আর বর্ণর চোখে। কাঁকড়াঝোড়ের এই সবুজ প্রকৃতির মাঝে হারিয়ে যেতেই আমাদের আবার আসতে হবে ফিরে। বর্ষা নামুক, স্বস্তি ফিরুক, ভিজুক পৃথিবী।